পহেলগাঁও কাণ্ডের পর কাশ্মীর উপত্যকা জুড়ে চলছে তল্লাশি অভিযান। জননিরাপত্তা আইনে জঙ্গি যোগের অভিযোগে ইতিমধ্যেই 23 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে আগেও ফৌজদারি মামলা দায়ের করা হয়। জামিনে মুক্তির পরেও তারা একই রকম কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এমনই অভিযোগ রয়েছে। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্দীপ, ইতিমধ্যে শ্রীনগর থানা পুলিশ জননিরাপত্তা আইনে 23 জনকে গ্রেফতার করেছে, ঠিক কি অভিযোগ এদের বিরুদ্ধে? দেখো, এদের বিরুদ্ধে এর আগেও কিন্তু নানান অপরাধমূলক কাজে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ ছিল এবং তাদেরকে অতীতেও গ্রেপ্তার করা হয়েছিল এই জঙ্গি যোগের কারণে। এরা জামিনে মুক্ত থাকার পরেও একই তাদের উপরে নজরদারি চলছিল যখন তারা জামিন পায়, কিন্তু দেখা গিয়েছে যে জামিন পাবার পরেও তারা একই রকম ভাবে তারা তাদের জঙ্গি কার্যকলাপ বিভিন্ন ওভারগ্রাউন্ড ওয়ার্কার হিসেবে বা বিভিন্ন ভাবে সহযোগিতা করা জঙ্গিদের এই কাজ তারা চালিয়ে গেছে এবং নিয়মিত চালিয়ে গেছে। এবং তারপরই এই 23 জনকে আটক করা হয় এবং গতকাল এই 23 জনকে গ্রেফতার করা হয়েছে অফিসিয়ালি, সেরকমটাই জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এবং জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে এটাও বক্তব্য যে এরকম তল্লাশি অভিযান আরো চলবে এবং যেটা চালু রয়েছে এখনো পর্যন্ত, তারা খোঁজ চালাচ্ছেন যে কারা কারা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে জঙ্গিদের সহযোগিতা করেছিল, তাদের খোঁজ এখনো জারি রয়েছে। ধন্যবাদ সন্দীপ। পাকিস্তানের 100 কিলোমিটার ভিতরে ঢুকে প্রত্যাঘাত করে এসেছে ভারতীয় সেনা। ভারতে ফের জঙ্গি হামলা হলে দ্বিগুণ শক্তিতে দেয়া হবে জবাব। অপারেশন সিঁদুর নিয়ে হুঙ্কার দিলেন অমিত শাহ। पीओके में मुजफ्फराबाद, कोटली, भावलपुर, मुरीद के पाकिस्तान की सीमा में 100 किलोमीटर अंदर जाकर हमारी सेना ने आतंकवादियों को जवाब देने का काम किया है। 100 किलोमीटर अंदर। অপারেশন সিঁদুর নিয়ে প্রথমবার মুখ খুললেন অমিত শাহ। প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীর পর এবার পাকিস্তানকে হুঁশিয়ার করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার অমিত শাহ স্পষ্ট করে দেন, ভারতে ফের জঙ্গি হামলা হলে দ্বিগুণ শক্তিতে দেওয়া হবে তার জবাব। अंतर्राष्ट्रीय आतंकी घटनाओं के सरगना सियालकोट कैंप और कई सारे कैंपों में छिपे बैठे थे, वो सबको हमारे बम के धमाकों की गूंज ने स्पष्ट संदेश भेजा है कि भारत की जनता के साथ अगर किसी भी प्रकार का दुर्व्यवहार किया गया, आतंकी घटना की गई, तो उसका जवाब दुगने जोश के साथ दिया। ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির আবহে শুক্রবার গুজরাতের ভুজে বায়ুসেনা ঘাঁটি পরিদর্শন করে পাকিস্তানকে হুঁশিয়ারি দেন প্রতিরক্ষা মন্ত্রী। ऑपरेशन सिंदूर अभी खत्म नहीं हुआ है। जो कुछ भी हुआ है वह सिर्फ एक ट्रेलर मात्र था। अब जब समय आएगा, जब भी सही समय आएगा, तो हम पूरी पिक्चर भी दुनिया को दिखाएंगे। অপারেশন সিঁদুরের মধ্যে লাগাতার ভুল তথ্য দিয়ে মিথ্যে দাবি ও অপপ্রচার করেছে ইসলামাবাদ। সাংবাদিক বৈঠকে সেই সব দাবিকে মিথ্যে বলে খারিজ করে দিয়েছে বিদেশ মন্ত্রক। এই প্রেক্ষিতে পাকিস্তান স্বীকার করল, ভারতের ক্ষেপণাস্ত্র হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে নূর খান এয়ারবেস। 9 और 10 की दरमियानी रात में तकरीबन 2:30 बजे जनरल सईद आसिम मुनीर ने मुझे सिक्योर फोन पे मुझे बताया कि वज़ीर-ए-आज़म साहब, हिंदुस्तान ने अपने बैलिस्टिक मिसाइल अभी लॉन्च किए हैं, एक नूर खान एयरपोर्ट पे गिरा है और कुछ और दूसरे इलाकों में गिरे हैं। এরই মধ্যে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার হলেন হরিয়ানার এক ইউটিউবার। জ্যোতি মালহোত্র নামে ওই তরুণী সহ পাঞ্জাব, হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছে 6 জনকে। সূত্রে খবর, 2023 সালে পাকিস্তানে গিয়েছিলেন ইউটিউবার জ্যোতি। ভিসার জন্য দিল্লিতে পাক হাইকমিশনে গেলে তার সঙ্গে আলাপ হয় পাক হাইকমিশনের কর্মী এহসান উর রহিম ওরফে দানিশের। জ্যোতিকে পাকিস্তানে থাকা ঘোরার ব্যবস্থা করে দেন দানিশ। ভারতের গুরুত্বপূর্ণ তথ্য আইএসআই এর কাছে পাচারের অভিযোগে তরুণীকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রে খবর। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে পাকিস্তানকে সমর্থনের জের। ভারতীয় শিক্ষাঙ্গনে কোণঠাসা তুরস্ক, আজারবাইজান। দুদেশের সঙ্গে 23টি বিষয়ে চুক্তি বাতিল করল চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। অন্যদিকে পাকিস্তানকে প্রকাশ্যে সমর্থন করায় তুরস্ককে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থানের আজমেরের ফল ব্যবসায়ীরা। প্রতি বছর তুরস্ক থেকে 1200 কোটি টাকার ফল আমদানি করে ভারত, যার মধ্যে মূলত রয়েছে আপেল। অপারেশন সিঁদুরে পর্যুদস্ত পাকিস্তান।
কলকাতা সহ জেলায় জেলায় ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জ্ঞাপন কর্মসূচি তৃণমূলের। শনিবার সেনাকে ধন্যবাদ জানাতে গার্ডেন রিচে মিছিল হয় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে। মন্ত্রী শশী পাজার নেতৃত্বে মিছিল হয় আহিরিটোলায়। এবিপি আনন্দ।